ওটিটি হলেও অনেকদিন পর হাম হিন্দুস্তানি সিনেমার হাত ধরে ছক ভাঙা এক চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এর আগে অবশ্য তিনি বলিউডে পা রেখেছিলেন পোস্ত সিনেমার রিমেক শাস্তির বিরুদ্ধে শাস্ত্রী সিনেমা দিয়ে। অপোজিটে ছিলেন পরেশ রাওয়ালের মতো অভিনেতা। তবে এবার তার বিপরীতে রয়েছে সাইফ আলী খান। সিনেমার গল্প নেহরু যুগের প্রথম ভোট প্রক্রিয়াকে কিভাবে সামলে দিয়েছিলেন এই বাংলার বর্ধমানের ছেলে সুকুমার সেন। মানে এই সুকুমার সেনই হলেন প্রথম ভারতীয় নির্বাচন কমিশন। তারই বায়োপিক তৈরি হচ্ছে এবার নেটফ্লিক্সে, এবং সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাইফ আলী খানকে। সেই সিনেমারই পাঠ হতে যাচ্ছে এই বাংলার মেয়ে মিমি চক্রবর্তী, মানে আমাদের টলিউডের মিমি চক্রবর্তী। সম্প্রতি মিমি চক্রবর্তীর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওই জ্যোতিষ কাণ্ডে সেই গন্ডগোল ফন্ডগোল নিয়ে। কিন্তু তাকে আবার যে বলিউডের পর্দায় দেখা যাবে, মানে নেটফ্লিক্সের পর্দায় দেখা যাবে, এটা অ্যাকচুয়ালি তার ফ্যানদের জন্য খুশির খবর। এই ছবির কথা আর কি প্রথমবার শোনা গেছিল গত বছর এপ্রিল মাস নাগাদ, যে ভারতের প্রথম নির্বাচন কমিশনকে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, মানে তার একটা বায়োপিক তৈরি হচ্ছে। পরিচালক রয়েছেন রাহুল ঢোলকিয়া। হয়তো সিনেমাটার যে প্রেক্ষাপট সেটা ওই 50-এর দশকের যে সময়টা সেটাকেই ধরা হবে। তাই যে এই সিনেমার যে ফার্স্ট লুকটা বেরিয়েছে সেখানে পোশাক আশক বা চরিত্রগুলো সেই 50-এর দশকের সময়কার সাথে মিলিয়ে রাখা হয়েছে। এছাড়া টিজারের একটি সিনে দেখা গেল যে সাইফ আলী খান কোথাও একটা মানে কোনো কনফারেন্স রুমে বক্তৃতা দিচ্ছে, আর দর্শক আসনে বসে রয়েছে মিমি চক্রবর্তী। সেই বক্তৃতা শুনে তিনি আবার হাততালি দিচ্ছে, মানে খুশি হয়েছে, মানে প্রাউড ফিল করছে, এরকম একটা ব্যাপার। সিনেমার গল্প আমি মানে যেটা বুঝেছি বা যে কাহিনীটা এখানে রাখা হয়েছে সেটা যদি একটু করে বলি, মানে প্রথম নির্বাচন যার হাতে দায়িত্ব ছিল তিনি তো সুকুমার সেন। সেই সময় প্রায় 45,000 আসনে ভোট হয়েছিল। এবার ভোট দান কেন্দ্র, প্রিসাইডিং অফিসার, ব্যালট বক্স, তারপর ভোটার লিস্ট তৈরি, এই বিপুল কর্মযোগের জন্য জওহরলাল নেহরু সবচাইতে ভরসা করেছিলেন এই সুকুমার সেনকে। অবশ্যই তার মধ্যে কোনো প্রশাসনিক দক্ষতা নেহরু দেখতে পেয়েছিলেন, তার জন্য এই দায়িত্বটা তাকে দিয়েছিলেন। সুকুমার সেন সম্পর্কে আমি গুগল করে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই মানুষটা 22 বছর বয়সে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন। তারপর কিছুদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচিব হিসেবে কাজ করেন, আর সেখান থেকে মনে হয় তার কর্মদক্ষতা পৌঁছে যায় দিল্লিতে। যদিও আমাদের ভারতবর্ষের মতো দেশে এই প্রথম নির্বাচন কমিশনারকে নিয়ে লেখালেখি খুবই কম হয়েছে, কারণ ভারতবর্ষে সবসময় এই ব্যাপারটা অন্তত ছিল, বাঙালিকে সবসময় একটু নিচু দেখানো নানান সময়, আর যেটা এখনো হচ্ছে। তারপরেও সুকুমার সেনের বায়োপিক হাম হিন্দুস্তানি নিয়ে দর্শক বেশ এক্সাইটেড, আমিও। এইটুকুই ছিল হাম হিন্দুস্তানির আপডেট। সিনেমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে কালকে কোনো ভিডিওতে। আর সিনেমা নিয়ে এরকম আরো মজার মজার গল্প শুনতে চাইলে আমাকে ফলো করুন প্লিজ।